আবৃত্তি ক্লাসের জন্য রেডি হয়ে গেছি। এখন বেরোবো, মেয়েরা আসলেই বেরিয়ে যাব, মেয়ে আসলেই বেরিয়ে যাব। আজকে আবৃত্তি ক্লাসে আবার একটা নাটকের অংশ দিয়ে দিয়েছে, জেরক্স করে নিয়ে যেতে বলেছে। সেটা থেকে কি হবে জানি না। তারপরে আবার একটা কি প্রোগ্রাম আছে 4:30 থেকে 6টা, জানি না কি হবে। যাই করি তোমাদের সঙ্গে কিছু কিছু অংশ শেয়ার করব যদি পারি। এটা বেরোচ্ছি। সতী ম্যাম এসছেন, আজকে রবীন্দ্র চেতনায় সুন্দর নিয়ে আলোচনা হচ্ছে। তা আমার আবার মেয়েদের সঙ্গে বেরোনোর ব্যাপার, মেয়েরা রওনা দিয়ে দিয়েছে বাবানকে স্কুল থেকে। আমি তাই তাড়াতাড়ি একটু বেরিয়ে আসলাম। এখনই মেয়েরা আসবে, উঠে যাবো ওয়েস্ট সাইড মেয়েদের সঙ্গে। ছোটো মেয়েও আসবে হসপিটাল থেকে, টুকটাক একটু কেনাকাটা করে বাড়ি ফিরবো। কেন ওয়েট করছি এখন কখন আসবে। রাস্তায় প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড জ্যাম। কারণ আমি একটু আগে বেরিয়ে পড়লাম, এই আলোচনা অনেকক্ষণ হবে। বাই চান্স যদি আর না বেরোতে পারি, হুট করে ওরা এসে গেলে, এই জন্য একটু আগেই বেরিয়ে পড়লাম। এসছিলাম ওয়েস্ট সাইডে। ওয়েস্ট সাইডে কিছুই সেরকম পছন্দ হলো না, কয়েকটা কিনলাম, তোমাদের গিয়ে দেখাবো বাড়িতে। এখন বাড়ি ফিরছি, পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। সঙ্গে বাবান যাচ্ছে আজকে আমাদের সঙ্গে। সাইড থেকে কি কি কিনলাম তোমাদের সেগুলো দেখাচ্ছি, দেখো। আমি হয়ে গেছি বাচ্চা, মানে গেল আসল কিনতে ছোট মেয়ে। ছোট মেয়ে কিনলো না, ওর পছন্দ হয়নি, ও অনলাইনে কি দেখেছে জানি না, সেখান থেকেই কিনবে। আর বড় মেয়েও কিনেছে, বড় মেয়েও ভেবেছিল কিনবো কি কিনবো না, যেহেতু আমি দিচ্ছি, নালে আমি কষ্ট পাবো। এখন আমারটাই দেখো, এই যে ওয়েস্ট সাইড থেকে কিনেছি। এটা হচ্ছে মৌলালি ছাড়িয়ে ওয়েস্ট সাইড যেটা, সেখানে গেছিলাম। সব স্লিপলেস কিনেছি। এই একটা কিনেছি, একটা হোয়াইট চিকেন কারির মধ্যে কিনেছি। এত সুন্দর লাগলো দেখে, না এটাও নেব। আর একটাই, এই তিনটে আমার হয়েছে। এখন এমন হয়ে গেছে না, স্লিপলেস ছাড়া মানে পরতেই পারি না, কেরম একটা অস্বস্তি লাগে। গেল মেয়েরা কিনতে, তো ছোটো মেয়ে তো একটাই কিনলো না, বড় মেয়ে কয়েকটা কিনেছে, আর আমি কিনে নিয়েও চলে আসলাম। আমার মানে আজকে শপিং, আবৃত্তি ক্লাস থেকে বেরিয়ে শপিং শেষ। টাটা। তোমাদের সঙ্গে এইভাবে আনন্দে যেন সবাই সব কিছু শেয়ার করে যেতে পারি। বাবা।